নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে তোমাদের সামনে তুলে ধরেছি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 সালের এই বইটা। খুবই গুরুত্বপূর্ণ বই, ভলিউম 1, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে তোমাদের আমি যেটা সলভ করাবো ভৌত বিজ্ঞান। দেখতে পাচ্ছ ভৌত বিজ্ঞান সলভ করাচ্ছি, সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। দেখো আজকে তোমাদের যে পেজটা সলভ করাবো সেটা কিন্তু 164 নম্বর পেজ। আজকে তোমাদের আমি সেট 2 সলভ করাবো। এক সেকেন্ড, সেট 2 সলভ করাবো। কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের বইটা, এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। দাঁড়াও একটু ওয়েট করো, সব তুলে ধরছি সুন্দর করে। এবার ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছি। দেখো সলভ করার আগে তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো কি? অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন 1.2-তে, যে শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, উচ্চ চাপ ও নিম্ন চাপ, উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। পরের প্রশ্ন 1.3-তে, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতন আচরণ করে? অ্যান্সার অপসারী লেন্স। 1.4-এ, দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক কী? অ্যান্সার হবে, তোমরা জানো এফ সমান r/2। এফ সমান কী হবে? r/2 হবে। 1.5-এর যে প্রশ্ন বলেছে, কি বলেছে? উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে। 1.6-এ, দীর্ঘ পর্যায় সরণির 13 নং শ্রেণীতে অবস্থিত মৌল এম অক্সাইডের সংকেত কি? অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার M2O3। পরের প্রশ্ন 1.7-এ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? অ্যান্সার হবে CCl4, সি এর অ্যান্সার। এটা হয়ে গেল। দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করাবো গ্রুপ বি সলভ করাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সামনে তুলে ধরেছি। নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলেছে 2.1-এ, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়। স্তরকে বলা হয়। 2.2-তে, স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা কীরূপ পরিবর্তন হয়? বায়ুর উষ্ণতার ক্রমশ বাড়তে থাকে। 2.3-তে, চার্লসের সূত্রে ধ্রুবক কি? গ্যাসের ভর ও চাপ। 2.4-এ, বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। বয়েলের সূত্র থেকে P বনাম V লেখচিত্র সরল রৈখিক। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। এটা কী আছে? এটা কিন্তু মিথ্যা আছে। পরের প্রশ্ন অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্রটি, এটা হবে বয়েলের সূত্র। শূন্যস্থানে কী লিখবে? বয়েলের সূত্র। দেখো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের এই সাপোর্ট পেয়েছি আমি। চলো পরের প্রশ্ন 2.5-এ, আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের কি পরিবর্তন হয়? তো দেখো পরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। কী থেকে? অপরিবর্তিত থাকে। ঠিক আছে, অপরিবর্তিত থাকে। 2.6-এ, 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 হলে প্রতিবিম্বর উচ্চতা কত হবে? 20 গুণ 2.5, অ্যান্সার হবে 50 সেন্টিমিটার। অথবা দিয়ে কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না? অ্যান্সার হবে আদর্শ দ্রবণ এবং অস্থির দ্রাবকের ক্ষেত্রে সূত্র প্রযোজ্য হয় না। আদর্শ দ্রবণ ও অস্থির দ্রাবকের ক্ষেত্রে আদর্শ দ্রবণ এবং অস্থির দ্রাবকের ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2.6-এর প্রশ্ন, যে 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 হলে প্রতিবিম্বর উচ্চতা কত হবে? 20 × 2.5, অ্যান্সার হবে 50 সেন্টিমিটার।
অ্যান্সার হবে 50 সেন্টিমিটার। পরের প্রশ্ন অথবা দিয়ে কোন ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না? তোমরা জানো আদর্শ দ্রবণ ও অস্থির দ্রাবকের ক্ষেত্রে র্যালের সূত্র প্রযোজ্য হয় না, এটা আমি বলেছি একটু আগে। 2.7 বিবৃতি সত্য না মিথ্যা লেখো। প্রিজমের আলোর প্রতিসরণে লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম, এটা সত্য আছে। 2.8 পর্যায় সারণীর সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলটি হলো অ্যান্সার হবে হিলিয়াম। অ্যান্সার কী লিখবো? অ্যান্সার লিখবে হিলিয়াম লিখবে। পরের প্রশ্ন অথবা দিয়ে পর্যায় সারণীর সর্বোচ্চ জারণ মৌল কোনটি? অ্যান্সার হবে ফ্লোরিন। অ্যান্সার কী হবে? ফ্লোরিন হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরের প্রশ্ন 2.9 সমযোজী ত্রিবন্ধন বিশিষ্ট যৌগের উদাহরণ কি? নাইট্রোজেন গ্যাস। অ্যান্সার কী হবে? নাইট্রোজেন গ্যাস হবে। দেখো প্রশ্নগুলো এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে জাস্ট আমি তুলে ধরছি। আগুনের বরফ এর নাম সংকেত, বায়োম্যাস, বায়োগ্যাসের মূল উপাদান কি, দেখা যাক যে প্রশ্নগুলো আছে এখান থেকে এই প্রশ্নগুলো কতগুলো দেখা যাক সলভ করতে পারি, সেই দিকে একটু নজর করা যাক। ঠিক আছে, দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। দেখো আগুনের বরফ ও ফায়ার আইস কি? দেখতে পাচ্ছ সমুদ্রের তলদেশে নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে কঠিন অবস্থায় জমে থাকা মিথেন ও জলের মিশ্রণকে বলা হয় মিথেন হাইড্রেট বা আগুনের বরফ। রাসায়নিক সংকেতটাও দেখে নাও খুব সুন্দর করে, মিথেন হাইড্রেট। ঠিক আছে, সংকেতটা পুরোপুরি দেখো, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো যারা ভিডিওটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া চলা বহুত মুশকিল ব্যাপার। বায়োম্যাস কি তোমাদের এদিকে দেখাচ্ছি। বায়োম্যাস কি দেখো, উদ্ভিদ প্রাণীজ পদার্থ যা জ্বালানি হিসেবে বা শিল্প উৎপাদনে ব্যবহৃত হতে পারে, কাঠ, খড়, গোবর ইত্যাদি বায়োম্যাস বলে। মূল উপাদান দেখো মিথেন CH4, দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। 3.2 এর যে প্রশ্ন আছে, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 ঘন সেন্টিমিটার, স্থির চাপে কোনো উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। দেখো V1/T1 সমান সমান V2/T2, V1 500 ঘন সেন্টিমিটার, T1 সমান সমান কী হয়েছে যোগ করে কত হবে 300 কী হয়েছে কেলভিন হয়েছে। আর V2টা দেখতেই পারছো তোমরা 2 × 500 সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে T2-র মানটা দেখো কী আছে, V2 × T1/V1 ক্যালকুলেশন করে কত পাচ্ছিস 600 কেলভিন। তাহলে 600 কেলভিন থেকে যদি আমরা 273টা বাদ দিই 327 ডিগ্রি সি। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 10 atm অ্যাটমসফিয়ার চাপে একটি গ্যাস সিলিন্ডার 9 লিটার একটি গ্যাস আছে, ওই একই উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাস দ্বারা 5 লিটার আয়তনের কতগুলি বোতল ভর্তি করা যায়? ইজি প্রশ্ন। ঠিক আছে, P1V1 সমান সমান P2V2। P1 কত 10 অ্যাটমসফিয়ার, V1 9 লিটার, P2 কত 2 অ্যাটমসফিয়ার। V2 সমান সমান কী আছে, P1 × V1/P2 সমান সমান 10 × 9/2 সমান সমান 45 লিটার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। ওকে চলো আমাদের পরের প্রশ্ন 3.3-তে কী বলেছে, আলোয় প্রতিসরণের সংক্রান্ত স্লেনের সূত্রটি গাণিতিক রূপ লেখো। তো দেখতে পাচ্ছ sin I/sin r মিউ। ঠিক আছে, গাণিতিক রূপটা দেখে নাও, খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। পরের প্রশ্ন বলেছে হ্যালোজেন মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। দেখো যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ আর বসে থাকো না, ছোট্ট SB একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো, ছোট্ট SB একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। ঠিক আছে, অথবা দিয়ে দেখে নাও, এটাও তুলে ধরেছি তোমাদের সামনে। পারলে একটা স্ক্রিনশট মারতে পারো। ওকে, স্ক্রিনশট মারতে পারো, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে
দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা সম্পর্কিত আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও, দেখেছ? বৈশিষ্ট্য: দ্রাব্যতা, তড়িৎ পরিবাহিতা। সাধারণত জল বা দ্রবীয় দ্রাবকে দ্রাব্য, সাধারণত জৈব ও অদ্রবীয় দ্রাবকে দ্রাব্য। গলিত জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, সাধারণত তড়িৎ অর্ধপরিবাহী মানে অপরিবাহী তাকে বলে। ঠিক আছে, 3.6 প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড লুইস। তা দেখো তোমরা কিন্তু বইতে এটা আছে, তোমরা করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। আমাদের এসবি একাডেমিক সেন্টারে যারা এসেছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ছোট্ট এসবি একাডেমিক সেন্টারকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ সেটাই আমার কাছে একটা বড় সৌভাগ্যের ব্যাপার। বাইরেটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি দেখতে পাচ্ছি খুব 1 সপ্তাহের মধ্যে সব সলভ হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। ফিজিক্সের 1 সপ্তাহের মধ্যে সব সলভ করে দেবো। ঠিক আছে, প্রতিদিন 2টো সেট করে সলভ করে দেওয়ার চেষ্টা আমি চালাচ্ছি। টোটাল 14খানা সেট আছে, 7 × 14 ফার্স্ট সেমেটিভে শেষ হয়ে যাবে। ওকে।